জি, আমি আজকে তোমাদের এই 2007, 8 এবং 9 ব্যাচের এসএসসি ব্যাচের এই ঈদ পুনর্বিজন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি স্মরণ করছি আমাদের পূর্বপুরুষদের যারা এই স্কুলটিকে গড়ে তুলেছিলেন 1946 সালে। এই ওদেপাড়া গায়ে যেভাবে যে কিছু বিত্তশালী মানুষ তারা শিক্ষার অভাবকে বোধ করে এই স্কুলটি গড়ে তুলেছিলেন। তো আমি তাদেরকে স্মরণ করছি আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীকে যাদের পরিশ্রমে, যাদের আহ, আদরে আমরা বেড়ে উঠেছিলাম। এই সুরুৎ আমি স্মরণ করি ওই সময়কার এই এলাকাবাসীকে। সবার ত্যাগের বিনিময়ে এই স্কুলটি তারা গড়ে তুলেছিলেন। তো আমি 2007, 8, এই 9 এই যারা পুনর্বাসন অনুষ্ঠান আজকে আয়োজন করেছে, অসাধারণ একটি উদ্যোগ। তো আমি ব্যক্তিগতভাবে এইখানে ইনভলভ হয়েছিল স্কুল লাইফে। আমি 1988 ব্যাচের। আমি এই প্রায় 2 দশক পরে আমাদের শ্রদ্ধা আনসার স্যারের মাধ্যমে আমি আসলে স্কুলের সাথে সম্পৃক্ত হই। তখন স্কুলটি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। আনসার স্যার আমাকে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আমার হাত ধরে বললেন, আপনি যে স্কুলের দায়িত্বটা নিতে হবে। সেই থেকে শুরু, পরে আর থাকতে পারিনি। তো এখন আমি আর একা নই, আমার সাথে আছে স্কুলের প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা অ্যালামনাই সোসাইটি গঠন করেছি। সেখানে ডাক্তার মাহবুব ভাই আছেন, একদল স্কুল পাগল মানুষ। ওনার এত ব্যস্ত মানুষ, তারপরে উনি এই যত ব্যস্ততায় থাকুক না স্কুলের ডাকে উনি সবসময় সাড়া দেন। এটা এখন আমিও হয়তো এত সময় দিতে পারি না। এত বৈহদ্দিন অতঃপর আর একজন লোক যারা আসলে এই স্কুলটাকে ভালোবাসেন, প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন আমি বলবো। তো এদের সমন্বয়ে একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের অ্যালামনাই সোসাইটি। অ্যালামনাই সোসাইটি এই 2012 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত স্কুলে আমরা ভৌত অবকাঠামো উন্নয়নে আমরা অবদান রেখেছি, সবাই এখন রাখছে। এখন আমাদের সময় এসছে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার। আমাদের স্কুল থেকে বহুদিন পরে মেডিকেলে এতে স্টুডেন্ট চান্স পেয়েছে। ইউনিভার্সিটি এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্কুলের ছাত্ররা এখন প্রতিনিধিত্ব করছে। ভবিষ্যতে তাদেরকে আরও অনেক উচ্চপদস্থ জায়গায় আমরা দেখি। তো আমাদের স্কুলের এখন বর্তমান যে চ্যালেঞ্জ, যে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক স্বল্পতা আছে, সেজন্য আমরা শিক্ষক বিভিন্নভাবে শিক্ষক বেতন দিয়ে বাড়তি শিক্ষক এখানে আমরা এনগেজ করার জন্য ব্যবস্থা নিয়েছি। তো এমনিভাবে আমাদের শিক্ষকদের কোয়ার্টার করা হয়েছে। শিক্ষকদের ছাত্রছাত্রীদের জন্য আবার হোস্টেল করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের দুমহালাটা আলোচনা নেই যে গিয়েছেন। তো আমরা সব মিলিয়ে আমরা যেখানে দেখতে চাই স্কুলটিকে, এই বিদ্যাপীঠটিকে, যে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে এবং জাতীয় পর্যায়ে নাম হবে, এরকম একটা স্কুল হিসেবে এখানে দেখতে চাই। সেটা হতে পারে একাডেমিক দিক দিয়ে, হতে পারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির দিক দিয়ে। আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ে, আপনারা জানেন, তোমরা জানো যে আমাদের প্রোগ্রামিং কম্পিটিশনে আমরা ন্যাশনাল লেভেল পর্যন্ত গিয়েছি। আমাদের সোহেল প্রাক্তন ছাত্র, এই 2008 ব্যাচেরই। তো ওর মাধ্যমেই আসলে তোমাদের কাছে চিনি, কিন্তু ও এখানে অনেক কাজ করে। আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আমাদের ওয়েবসাইট থেকে ডেভেলপ করা, সেখানে অ্যালামনাই সোসাইটির জন্য একটা কর্নার থাকবে। সেই কর্নারের মাধ্যমে আমরা ইন্টারাক্ট করবো এবং প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবো। এবং সামনে আমাদের যেটা করণীয় আছে, যে আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে, যে সবাই ডাক্তার হওয়ার দরকার নাই, সবার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। আমরা এখান থেকে স্কিল ব্যাংক পাওয়ার দরকার আছে। আমাদের জাতীয় পর্যায়ে অনেক ঘাটতি আছে, অনেক পেশার। তো কেউ আছে হলে এই পাশ করেই তার ইনকামের মধ্যে আসতে হবে, আয়ের মধ্যে আসতে হবে। তো সুতরাং আমরা তার জন্য সেভাবে প্ল্যান পাবো। এর আগে কখনো আমাদেরকে কেউ বলেও নি যে কোন ধরনের পেশা আছে, কোথায় যেতে হবে, লক্ষ্যটা কি। এই ধরনের কোনো আমরা মুখস্থ করতে হবে এই নিয়ে লাই, সেটা পরেই আমরা হয়তো কেউ ডাক্তার হতে চাইতাম, একসাথে হয়তো ডাক্তার হতে চাইতাম, ইঞ্জিনিয়ার হতে চাইতাম। কিন্তু আসলে আমাদের বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নেই। তো আমরা চিন্তা করছি বা আমরা চাচ্ছি সে ধরনের একটা পরিবেশ তৈরি করা, যে আমরা প্রতি সব বছরে একবার হোক, দুবার হোক, আমরা এসব কথা বলবো যে আসলে কি কি ধরনের ঠায় যাওয়া যায়, কি করা সম্ভব। সেখান থেকে ওরা ওদের পছন্দ করে যে জায়গায় যে ক্যারিয়ার সেট করতে চায়, সেই জায়গাতে তারা উন্নতি করতে পারবে নিজের পেশায়, বা নিজের পরিবারকে সহযোগিতা করতে পারবে, প্লাস জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে। ও আমি আসলে এই সবার পক্ষ থেকে, অ্যালুমনাই সোসাইটির পক্ষ থেকে, হাতে মাহবুব ভাই আমাকে কালকে ফোন করে বলেছিলেন যে তুমি কালকে যাবে, কি প্রতিনিধিত্ব করবে, সেই সুবাদে আমি আছি।
তো আমি সবার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে আয়োজন করেছে কষ্ট করে সবাইকে আমার শুভেচ্ছা রইল, এবং এবং সবাই অন্যান্য ব্যাচও একইভাবে এগিয়ে আসবে সেই প্রত্যাশা আমি রাখি।